আপনার নাম কি? আমার নাম সুশান্ত, গ্রাম দাগেরপুর, হ্যাঁ থানা টুঙ্গিপাড়া। হ্যাঁ আমি ঘরে থাকতে পারিনি, আমারে উৎপাত করেছে জসিম সাংবাদিক। 3200 টাকা সে নিছে, আরও 30,000 টাকা দাবি করে। যদি না দিই আমার সে ঘর থেকে সে বাইর করে দিবে এবং সে আমার হুমকিও দিয়ে গেছে। তখন আমি থানায় রিপোর্ট দিছি, আমি কোনো ফলাফল পাইনি, যার কারণে আমি ওসি স্যারের কাছে গোপালগঞ্জ এসপি স্যারের কাছে আমি আসতে বাধ্য হয়েছি, যাতে আমি সঠিক বিচারটা আমি পাই। এই জন্য আমি তার নামে আমি এই অভিযোগটা করছি। যে মানে বিষয়টা হলো আপনার ঘর থেকে উৎখাত করার জন্য আগে টাকা নিছে সে, হ্যাঁ, আবার সে টাকা দাবি করছে। আবার দাবি করে। এরপরে আপনি থানায় গেছিলেন, থানায় গেছিলাম, কোনো বিচার পাননি, ফলাফল পাননি। এখন এই জায়গায় আমি এসপি সাহেবের কাছে আমি আসতে বাধ্য হয়েছি এই কারণে, যাতে আমি সুস্থ মীমাংসাটা আমি পাই। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। আমরা এইটুক চাই, আমরা আর কিছু চাই না। আমার নাম আর এই যে জসিম, এইটি হলো বেশি ঝামেলা পাকা চলে। এইটি আমাকে বেশি ঝামেলা করে আমাকে ঘরেতে নামাই দেবে, বাড়ি করে দেবে। হানো তখন সাত সাতারও হাবিজাবি করে দিয়ে আমাকে হুমকি দিয়ে টাকা পয়সা নিচ্ছে, আরও দাবি করতেছে যদি না দিই আমাকে নামাই দেবে ডাইরেক্ট। তাহলে আমরা কোথায় যাবো? এই জন্য আমরা দেখলাম কি যে আইনের আশ্রয় ছাড়া আমাকে কোনো উদ্যান নেই। এই জন্য আমরা আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হয়েছি। স্যারের সাথে আমরা বরাবর তার সাথে দেখা করিয়া আমরা এই পর্যন্ত আমরা আসছি। আমার নাম সুশান্ত। আর আজকে যে সাংবাদিক আছে জসিম সাংবাদিক, সে এসে বলতেছে এই কথা যে এই লোকটা বেশি শেয়ানা, কীভাবে ঘরেতে বাইর করতে হয় সেই ব্যবস্থা করতেছি। মানে আমি বারে বারে আসতেছি, গায়ে বাড়তেছে না। কয়বার আইসে বন্ধু? 3-4বার আসি গেছে। তারপরে বলতেছে আমি টাকা চাচ্ছি, টাকাও দিচ্ছে না। ওরে কাল কীভাবে নামাচ্ছে জসিম সাংবাদিক আসছে, তার কার্ড আছে? সে জসিম সাংবাদিক আছে, সে কার্ডও আমি রেখে দিছি। এই যে সেই কার্ডটাই। আর কে লোকজন ছিল? আর 2-1জন ছিল, তা আমি তো ভালো চিনি না। তাই? হ্যাঁ এই জসিম সাংবাদিক, হ্যাঁ? হ্যাঁ, কত টাকা চাইছে আপনার কাছে? 30,000 টাকা রয়েছে। 30,000 টাকা দিয়েছে। যদি 30,000 টাকা দেয় তাহলে এই ঘরে আপনি থাকতেই পারবেন, তাই? হ্যাঁ, আর নাহলে আপনার ঘর থেকে বের করে দেবে। বের করে দিই। তা আপনি এখন আইনের কাছে কি চান, প্রশাসনের কাছে কি চান? আমি চাচ্ছি যাতে আমি থাকতে পারি, যেন আমার সেই ব্যবস্থা যেন করে দেয়। আর যাতে এদের বিপক্ষে, জসিমের বিপক্ষে কিছু বলতে চান? বিবেকে আমার তো হয়রানি করতে চাইছে। জসিম বারবার, হয়রানি করতেছে, হ্যাঁ, জসিম বারবার। সাংবাদিক? সাংবাদিক ঠিক আছে। বারবার আমার আসে খালি হয়রানি করতেছে। সে বলুন তো কতবার আসছে? 3 থেকে 4 বার আসছে। 3 থেকে 4 বার এসে আপনারা হয়রানি করতেছেন। এটা হলো দাড়িকুল গ্রাম। দাড়িকুল গ্রামে একটা আশ্রয়ন কেন্দ্র, 4 নম্বর ঘর। আপনার নাম কি বলছেন? সুশান্ত। সুশান্ত। ঠিক আছে, আইনের দ্বারস্থ হবেন আপনারা, যাতে আপনারা পরবর্তীতে হয়রানি না হন, এই তো। আর মোবাইল কেড়ে নিয়ে গেছে আরো লোকজন? মোবাইল কেড়ে নিয়ে গেছিল, তারপরে সেই জায়গায় ওই যে ভিডিও করছিল। হ্যাঁ, এই জন্য তার মোবাইল কেড়ে নিয়ে গেছে। মোবাইল কেড়ে নিয়ে গেছিল। এদেরকে স্থানীয় যারা আছেন, আপনারা উপস্থিত যারা আছেন, এটা ঘটনা সত্য? আজকে বিকেলে কয়টা আসছিল আজকে? প্রায় 2:30-3টার দিকে। দাদা 2:30-3টার দিকে। এই ঘটনা সত্য? হ্যাঁ, মোবাইল কেড়ে নিয়ে গেলে সত্যি তো। আজকে সাংবাদিক এসে এগুলো করে গেছে, এটা সত্য ঘটনা? হ্যাঁ, আপনার নাম কি? তুলিকা। তুলিকা। আপনার নাম? নাম বলবেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আমরা টুঙ্গিপাড়া থানার অধীনে